হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব মজার একটা রেসিপি, চিকেন বান। ওভেন ছাড়া খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই মজার রেসিপি। ছোট বড় সবার প্রিয় এই মজার রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাচ্ছি এই মজার রেসিপি চিকেন বান। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। চিকেন বান বানানোর জন্যে প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলেতে আমি দিয়ে দেবো একটু গরম পানি। পানিটা তোমরা তোমাদের মতো করে নেবে, যতটা ময়দা ভেজাবে ততটাই পানি দেবে। দিয়ে দিলাম 2 চামচ ইস্ট, এই চামচ মেপে দিয়েছি। এবারে এই চামচ মেপে দিয়েছি 2 চামচ চিনি। এবার চিনি আর ইস্টটা আমি খুব ভালো করে গুলে নেব। গুলে নিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা, আবারও একটা বোল নিয়েছি। এবারে ময়দাটা আমি মেখে নেব। আমি ময়দা নিয়েছি দেড় কাপ মতো, 1.5 বাটি মতো। তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবে। এবার এই ময়দাতে আমি দিয়ে দেবো অল্প একটু নুন, স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেবো একটু সাদা তেল 2 চামচ মতো। দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তেল দিয়ে দিলাম। এবার ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নেবো। দেখো ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবারে যে পানিটা আমি ইস্ট গুলে রেখেছিলাম, ওই পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটা মেখে নেব। যেরকম আমরা সাধারণ ময়দা মাখি, তো একটু নরম করে মাখতে হবে, ডোটা একটু নরম হবে, এইভাবে করে মেখে নিতে হবে। দেখো ঠিক এইভাবে করে মেখে নিয়েছি। একটু নরমই রাখতে হবে। এবার এই ময়দাটা আমি উপরে একটু তেল মাখিয়ে এই ময়দাটাকেও আমি এই মাখা ময়দাটাকে আমি 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি চিকেনটা রেডি করে নেব। দেখো ছোট ছোট করে পিস করে নিয়েছি চিকেনটা, নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের পুরটাকে আমি রেডি করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দেবো আমি 2 চামচ সাদা তেল। দিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কুচি করে রাখা রসুন, 7-8 কোয়া নিয়েছি। রসুনটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো সব অল্প করে দেব মশলা, হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে মশলাগুলো। এবারে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা কেটে রাখা চিকেনটা, দিয়ে একটু ভালো করে কষাবো মশলার সঙ্গে।
চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে একটু অল্প পানি দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 2 চামচ মতো, 2 চামচ না 1 চামচ মতো চিলি সস। তারপর দিয়ে দেবো টমেটো সস, টমেটো সসটা 1.5 চামচ মতো দেবো। তারপরে দিয়ে দেবো সয়া সস, সয়া সসটা দেবো 1 চামচ। এগুলো দিয়ে দেখো সয়া সস দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে চিকেনটা আবার নেড়ে চেড়ে নিতে হবে। চিকেনটা দেখো সব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এদিকে ময়দাটা নিয়ে নিয়েছি, দেখো ময়দাটা ফুলে উঠেছে। ময়দাটাকে আমি একটু ভালো করে আবার মেখে নেব। অনেকটাই মানে নরম হয়ে গেছে। হাতে একটু তেল দিয়ে খুব ভালো করে আবার কিছুক্ষণ একটু মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। এরকম একটু বড় বড় করে 4টে, যা ময়দা নিয়েছি আমি 4টেই লেচি হবে। এই 4টে লেচি আমি কেটে নেব। দেখো লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা আমি প্লেট নিয়েছি। প্লেটে আমি হাতের সাহায্যে লেচিটাকে আমি একটু গোল করে প্লেটে একটু গোল করে নেব। একটু গোল করে এরকম হাতের সাহায্যে চেপে চেপে এবার এতে আমি দিয়ে দেবো পুর। চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছি এই পুরগুলো আমি দিয়ে এইভাবে হাত দিয়ে একটু করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মানে ভাঁজ করে করে গোল করে নিতে হবে। এইভাবে করে করে নিচ্ছি। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। যেটুকু ময়দা মানে বাঁচছে ওটাকে আমি রেখে দেবো। নাহলে এর সঙ্গে যদি আমি রেখে দিই ওটা মোটা হয়ে যাবে, অনেকটা খেতে ভালো লাগবে না। এইভাবে করে আমি করে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে এরকম গোল গোল করে রেখে দেবো। বাকিগুলো সব আমি এইভাবে করে নিচ্ছি। দেখো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরকম একটা ছিদ্রযুক্ত আমি প্লেট নিয়েছি। এই প্লেটে আমি হাত দিয়ে একটু তেল নিয়ে মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেছে। একটা একটা করে চিকেন বান আমি এই প্লেটে সাজিয়ে দেব। দেখো সবগুলো সাজানো হয়ে গেছে। এদিকে আগে থেকে আমি ডেকচিতে পানি দিয়ে দিয়েছি। এই ফুটন্ত পানিতে প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব।
10 মিনিট পর দেখো চিকেন বানগুলো রেডি হয়ে গেছে। দেখো বানগুলো ঠিক এরকম হয়েছে। এই অবস্থা তো এরকমভাবেও খাওয়া যায়, কিন্তু এটাকে আমি আরেকটু টেস্টি বানানোর জন্যে একটা ফ্রাই প্যানে অল্প একটু বাটার দিয়ে দিলাম। এই বাটারেতে চিকেন বানগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। এতদূর এসো বন্ধুরা, যারা এখনও লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। দিয়ে দিলাম একটা একটা করে চিকেন বান, দিয়ে পিট করে দিয়ে একটু লাল লাল করে নেব, মানে একটু হালকা ভেজে নেব। এতে কী হবে, খেতে আরও মানে স্বাদটা বেড়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা, কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, জানতে চাইলে কিচেন এল অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।